আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা মুসলিম আমি আল্লাহ পাক তাদেরকে তিনটা শ্রেণীতে তিনটা সেক্টরে আমি আল্লাহ পাক তাদেরকে ভাগ করে ফেলেছি। আবার এই মুসলিম যারা আছে, মানুষ যারা আছে, তাদের মধ্যে আমি আল্লাহ পাক অনেকদেরকে সম্মানিত করেছি। এই মানুষদের মধ্যে আমি আল্লাহ পাক অনেককে আবার কিতাব দান করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন? এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ দুনিয়ায় কিতাব দান করেছেন, তারা হচ্ছেন নবীরা। এদেরকে এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন। এরপর পরে আমার আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ তিনটা সেক্টরের এক নম্বরে মুসলমানদেরকে ভাগ করেছেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় হাজারো মানুষ আছে, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, তারা জুলুমকারী। কথাটা কার? আরো জোরে বলেন। কোরআনে কারীম জানিয়েছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে বা তারা জুলুমকারী। চাঁপাইনবাবগঞ্জবাসী নিজের ব্রেন বুদ্ধি মগজটাকে কাজে লাগাবেন, এরপরে আপনি আমাকে অ্যানসার দেবেন। এই দুনিয়ার ময়দানে তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন যখন হয়, এত ভালো কাজ। আর আল্লাহ পাক বলেন তামাম দুনিয়ায় যত আমি মানুষ সৃষ্টি করেছি সব মানুষগুলো ভাই ভাই, তাদের একটাই পরিচয়, তারা মুসলমান। কথা বলেন না কেন? আমার আদেশ, আমার রায়, আমার ফয়সালা এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ও আমার বিধানের কাছে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে। আর এটাই তো মুসলমানের পরিচয়। আপনি না বোঝার কারণে এই দুনিয়ার ময়দানে আজকে নিজেরাই নিজেদের উপরে জুলুম করেন। এইভাবে এই দেশে তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন হোক, এটা ভালো কাজ। এটার জন্য আমাদের যুব সমাজদেরকে আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। বাংলাদেশের 64টা জেলার মধ্যে 68,000 গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামের যুবকেরা যদি এরকম আয়োজন করত, কত মানুষ এমনি দ্বীন ইসলাম বুঝে ফেলত। আমাদের ব্যাখ্যা করে গবেষণা করে বের করা লাগবে যে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, এটা আবার কেমন কথা? আল্লাহর ব্যাখ্যা একটু চিন্তা ভাবনা করবেন, একটু মেমোরিতে নিয়ে আসবেন, দেখবেন নতুন নতুন তথ্য আপনার মাথার মধ্যে আল্লাহ এমনি দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারার 110 নাম্বার আয়াত আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে। কেন যেন ভালো কাজে আদেশ দাও। মানুষের মধ্য থেকে শুধু বের করেই শেষ করে দেয়নি। এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি, তোমাদের সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। কথাকার সেই মানুষেরা এত সম্মান, এত মর্যাদা পাওয়ার পরে কেন তারা নিজেরাই নিজের উপরে জুলুম করবে? তারা জুলুমটা কেমন করে করছে? এই যে ভালো কাজ, কোরআনের মাহফিল আয়োজন করার ক্ষেত্রে যুব সমাজ যখন চেষ্টা চালিয়েছে, প্রচেষ্টা চালিয়েছে আরো একটা মাস আগে, এই আয়োজন করতে গেলে দেখা লাগে ডিসির কাছে যাওয়া লাগে। আর ডিসি চেয়ারে যিনি বসে আছে উনিও কিন্তু মুসলমান। এই দেশের ইউনো, এমপি, টিওনো যারা আছে, এই দেশের নবনির্বাচিত যারা আছে, চাঁপাইনবাবগঞ্জবাসী এটাও কিন্তু মুসলমান। দাবি করে কি নিয়ে? ওই আগা কেটে আর গরুর গোস্ত খাইয়ে। যদি এই না হতো তারা কোনদিন আল্লাহ কোরআনের মাহফিলে কোনদিন অনুমতি এইটা প্রচলন করে দিত না। আপনি তো নিজেরাই নিজেদের উপরে এরকম করে জুলুম করতেছেন। আপনি জাহান্নাম থেকে নিজেও বাঁচবেন না, আরেকজন তিনি ভাই, তার পরিবার, তারা হাল বর্ডার মেম্বার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেভ করবে। ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচবে, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাবে, চেষ্টা চালাবে, কারণ সে তো মুসলমান।
তার এই চেষ্টা, তার এই প্রচেষ্টা থাকবেই কোরআন আর হাদিসটাকে সামনে এগিয়ে নিয়ে। কিন্তু আপনি দেন না, আপনি প্রচার করতে দেন না, বলতে দেন না, অনুমতির দোহাই দিয়ে আপনি আটকিয়ে দেন। শুনে রাখেন, এই দুনিয়ায় যারা নিজেরাই নিজেদের উপরে এরকম জুলুম করে, আমার আল্লাহর বক্তব্য মেসেজ কি দেখেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, দুই প্রকার মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি নিজে মামলা করব। তার এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে যারা মানুষের উপরে জুলুম করে। আল্লাহর আয়াত ছিল কি জানো, যারা দুনিয়ায় জুলুমকারী হয় মুসলমানের মধ্যে। আপনি আপনার ভাইয়ের প্রতি জুলুম করেন, আপনার মা বাবার প্রতি জুলুম করেন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের উপরে কোনো না কোনো দিক দিয়ে আপনি জুলুম করেন। বিশ্বাস করেন, চাপাই নবাবগঞ্জবাসী, এর উপরে যদি আপনি থাকেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দেবে। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে নিজে মামলা দেয়, ওই দিন কলার উঁচু করে বুক ফুলিয়ে বলিয়েন তো, আমি দুনিয়ায় এমপি ছিলাম, এই বাংলাদেশের দায়িত্ব পুরাটাই আমি পালন করেছিলাম। আল্লাহ ওই দিন কোনো কিছু শুনবে না। শুনবে বরং সর্বশেষ আল্লাহর বক্তব্য, দুনিয়ায় যারা জুলুমকারী হয়, দুনিয়ায় যারা দুই নম্বরের সীমা লঙ্ঘনকারী হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে আবদ্ধ করে ফেলবে, বন্দী করে ফেলবে। এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখেন, আজ আমরা আপন ভাইয়ের উপরে জুলুম করি, জানেন দুশ্মন হয়ে বসে আছে। আল্লাহর কথা কি মিথ্যা হবে? মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আমরা করছি জন্য বা ভবিষ্যতে করব জন্য আল্লাহর এই আয়াত। কারণ এই দেশে আজ কোরআনের মাহফিল হোক সবাই চায়, বন্ধ যারা করে নামধারী মুসলমানেরা। এতগুলো মানুষ আজকে কোরআনের মাহফিলে হাজির হয়ে গিয়েছে, যদি বন্ধ করে দিত আমাদের উপরে জুলুম হতো বিনা কারণ অন্যায় ভাবে। কথা বলে না কেন? এটা তো আমাদের অধিকার, এটা তো আমাদের সওয়াব। আপনি জুলুম করে বন্ধ করে দিলেন। এমনকি এই ময়দানগুলোতে যারা কথা বলে, এই 56,000 বর্গ মাইলের দেশে আজ মামুনুল হক, এই লোকটা পর্যন্ত কারাগারের মধ্যে এমন অবস্থা করেছে জুলুম আর নির্যাতন দিয়ে, মরে দেখে জান্নাত আল্লাহ ছুটাবে। জান্নাত নানি ভাতের মোয়ানা, মুসলমান হলে জান্নাত পাওয়া যায় না। কর্মসূচি গ্রহণ করা লাগবে। আপনি কোন তরিকার মুসলমান হয়ে বসে আছেন? আপনি কি জুলুমকারীর কাতারে আছেন নাকি আপনি অন্যায় অবিচার এগুলোর ঠেকানোর কায়দায় আছে? কিন্তু আমি কোরআন আর হাদিস পড়ে যতটুকু দেখতে পাচ্ছি, পুরো বিশ্বের ময়দানের মানুষগুলা মুসলমান পরিচয় দিয়ে এমন এমন কাজ করে, বিধর্মী ভাই যারা আছে ওরা আমাদের দিকে তাকিয়ে বলে, তোদের সাথে আমরাই ভালো আছি, কারণ তোরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথায় টুপি দিয়েও সুদ খাস। কথা বলে না কেন? তোরা মুসলমান মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাস। তোরা মুসলমান দাবি করার পরেও এই দুনিয়ার ময়দানে মসজিদে আজান হয়, তোরা একদিনও মসজিদের বারান্দায় যাস না, মসজিদের বারান্দায় পা দিস না। তোরা কোন ডিলের মুসলমান ভালো করে বোঝা হয়ে গিস। ওরা আপনাদের দেখিয়ে দেয়, আমাদের গির্জায় আমাদের অনুষ্ঠানে যখন হয়ে যায় আমরা খেয়ে দিয়ে না খেয়ে ওই জায়গায় গিয়ে পড়ে থাকি। কথা বলে না কেন? আর তোদের 5 বার করে ডাকা হয়, তাও তোরা যাস না। তাহলে তোরা যে কত বড় মুসলমান আর কোন দিলের মুসলমান আমরা ভালো করে জানি। তোদের থেকে আমরা ইসলামের প্রতি আসবো কি, বরং আমি ইসলামকে ঘৃণা করবো। কথা বলে না কেন? এই করবে না? আজ পুরো মুসলিম জাতির অবস্থা দেখে আপনি এই দুনিয়ার ময়দানে মুসলিম একজন মা বোন, আপনার উপরে পর্দার বিধানটা ফরজ ছিল, কিন্তু আপনি করলেন না। আপনি নিজেই নিজের উপরে জুলুম করে ফেললেন। এরপর পরে
মুসলিম আপনি হয়েছিলেন এই দুনিয়ার ময়দানে, দাবি করেছিলেন আপনার উপরে নামাজটা ফরজ ছিল কায়েম করা, আপনি করলেন না। এরকম আল্লাহর যত বিধান আছে একটাও দুনিয়ায় করলেন না। ও চাঁপাইনবাবগঞ্জবাসী শুনে রাখেন, আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে যারা জুলুমকারী হবে আমার আল্লাহ কিয়ামতে তাদের বিরুদ্ধে মামলা দেবে। মুসলমানদের তালিকার ক্ষেত্রে 1 নম্বরে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করবে, এই কাতারে যারা আছেন আজকেই তাওবা করে বাড়ি যাওয়া লাগবে। 2 নম্বরে এবার এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক মুসলমানদের ক্ষেত্রে আরেকটা গোত্র, আরেকটা সংজ্ঞা আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া মিনহুম মুকতাসিদুন, বলেন আল্লাহু আকবার। চাঁপাইনবাবগঞ্জবাসী আল্লাহর ব্যাখ্যা হচ্ছে মুসলমানের ভিতরে কিছু লোক হবে তারা মাঝামাঝি অবস্থান করবে। মাঝামাঝি বলতে কি? মাঝামাঝি অবস্থান বলতে কি বোঝায়? মসজিদে গিয়ে নামাজ পড়বে, এটা ঠিক আছে। ঈদের নামাজ হবে ওই জায়গায় যাবে, লোক মারা যাবে জানাজার নামাজেও যাবে। মাঝামাঝি অবস্থান বলতে মুফাসসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের বিভক্ত ভাগ 3 ভাগের 2 নাম্বার তারা মাঝামাঝি অবস্থান করবে, এইটা বোঝাতে গিয়ে তারা আগেই ব্যাখ্যা দিয়েছে রাইতাল মুনাফিকিন। এই দুনিয়ার ময়দানে তারা নামাজও পড়বে, তারা রোজা রাখবে, তারা ভালো কাজও করবে, কিন্তু ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি করবে। দুনিয়ায় যারা মানুষের উপরে নির্যাতন করে, অন্যায় করে, তাদেরকে সাপোর্ট করবে, তার মানে ওরা ওই দলের লোক, এই দলের লোক। যখন যেদিকে পানি আসবে ওই দিকে ছাতা উঁচু করে রেখে দিয়েছে। আমাদের তো কোনো চিন্তা নেই, এখন এই দল ক্ষমতায় তাই এই দলের গুণগান গাই। এরপর পরে আরেকটা দল যখন আসবে আমরা তাদের সঙ্গেও হাত মিলাই। এই ক্যাটাগরির মানুষ এই চাঁপাইনবাবগঞ্জে আছে, মানে আমরা অনেক মানুষ এই রকম এই দুনিয়ার ময়দানে আছে। মাঝামাঝি অবস্থানের ক্ষেত্রে দুনিয়ার ময়দানে যারা আছেন আমি তাদেরকে বলে যাই, খবরদার আপনি এই ক্যাটাগরির মধ্যে থাকবেন না। এই দুনিয়ার ময়দানে আপনি চিন্তা টেন্ডেন্সি বাদ দেন, কারণ এই দুনিয়ায় যারা মুনাফিকের তালিকায় নিজের নামটা লিপিবদ্ধ করে ফেলবে কিয়ামতের ময়দানে জাহান্নামে এরাই যাবে। কথা বলেন, এনাকে ছাড়বে? মুনাফিক হয়ে মরে দেখেন, ছাড়বে না। দুর্লমান, আপনি যখন যেদিকে পানি হয় তখন ওইদিকে দৌড়ান, যখন যেদিকে ওইদিকে দৌড়াচ্ছে, আর এদিকে নিরপরাধ মুসলমানগুলো মার খেয়ে মারা যায়। নবীজির সময়ে টপ টু টপ লিডারের সে আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা মুসলমানদের সঙ্গে যখন মিলিত হতো বলতো, হ্যাঁ আমি কবে ঈমান এনেছি, আমি তোমাদের সাথে আছি। আবার কাফেরদের সঙ্গে যখন মিলিত হতো বলতো, আমি তো শুধু যাই মুসলমানদের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তাদের গোপন কথাগুলো তোমাদের কাছে এনে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমাদের ক্ষেত্রে এই দুনিয়ায় এই রকম মুসলমান দেখা যায় না? দেখা যায় না? যারা আপনার কাছে এসে বলবে এক কথা, আবার বাইরে গিয়ে বলবে আরেক কথা। আল্লাহর ব্যাখ্যা, হে নবী আপনাকে আমি আগেই সতর্ক করে বলেছিলাম, ওমা হুম বিমুমিনিন, হে নবী ওরা মুমিন না। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা মুসলমানদের তালিকার মধ্যে আছে তারা ভালো কাজে সব চাইতে বেশি অগ্রগামী হবে। এই দুনিয়ার ময়দানে ভালো ভালো কাজ হোক, নামাজ হোক কায়েম, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান, এইগুলো এই জমিনের মধ্যে কায়েম হোক, এইগুলো প্রচেষ্টা চালানোর জন্য তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দেবে। তাই জমিনের মধ্যে রক্ত পর্যন্ত দিয়ে যাবে, কারণ তারা এই দুনিয়ার ময়দানে ভালো করে জানে আমার আল্লাহর ব্যাখ্যা। এই দুনিয়ার ময়দানে ভালো কাজে অগ্রগামী ক্ষেত্রে সব চাইতে বেশি যারা ভূমিকা রেখেছিল এই দুনিয়ায়
মানুষদের তালিকার ক্ষেত্রে মুফাসসিরেরা ব্যাখ্যা দিয়েছে, এক নম্বরে নবীরা। এক নম্বরে কারা? আরো জোরে বলেন, এক নম্বরে কারা? এই দুনিয়ায় যারা নবী রাসূল এসেছিলেন তারা ভালো কাজে সবচাইতে বেশি ভূমিকা রেখে দিয়েছেন। মার খেতে খেতে, জুলুম নির্যাতন সহ্য করতে করতে দেয়ালের মধ্যে তাদের পিঠ পর্যন্ত ঠেকে গিয়েছে। নির্যাতন সহ্য করতে করতে আর পারে না, তারপরেও একটা বারের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেনি আমাদের নবী। সুবহানাল্লাহ বলতে পারে? এত জুলুম, এত নির্যাতন হওয়ার পরেও একটাই চেষ্টা ছিল, ভালো কাজ করবই, হবেই ভালো কাজ। দুই নম্বরে, এই জমিনের মধ্যে ভালো কাজে অগ্রগামী সবচাইতে বেশি তারা এই দুনিয়ার ময়দানে যারা সিদ্দিক। সিদ্দিক কারে বলে? সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় দুনিয়ায় যারা বিনা চিন্তা ভাবনা, বিনা চিত্রে, বিনা প্রশ্ন ছাড়াই যারা মেনে নেয়, তাদের চিন্তা ভাবনা, আমি আমার জবান দিয়ে যদি কোনো কথা বলি, অবশ্যই অবশ্যই আমার জবান দিয়ে আমি সত্য কথাই বলবো। ভালো কাজে এরপরে তিন নম্বরে অগ্রগামী ভূমিকা রেখেছিলেন এই দুনিয়ার ময়দানে যারা শহীদ। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী। সুবহানাল্লাহ বলতে পারেন না? শহীদ শব্দের অর্থ কি? সাক্ষী। তারা আল্লাহর জমিনে ভালো কাজ, এই কোরআনের বিধানের সঙ্গে আদল করে জমিনের মধ্যে তারা জীবনটা পর্যন্ত দিতে রাজি হয়ে গিয়েছিল, এমনকি তারা জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়ে গিয়েছে। ইতিহাস তালাশ করে দেখেন, এই দুনিয়ার ময়দানে দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন মানুষ এমনি এমনি উদ্বুদ্ধ করে দিতে চায় না। কোরআনের পাখি 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর জেলখানায় থেকে বারবার যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে মরণ যদি দাও, শাহাদাতের মরণ দিয়েই বরণ করে নিও। এমনকি তার ছেলে মারা যখন যায়, ওই জায়গায় যাওয়ার পরেও মাইক হাতে নিয়ে বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে মরণ দাও, শাহাদাতের মরণ দিয়েই বরণ করে নিও। এই শহীদ যারা হবে তারা এই জমিনের মধ্যে ভালো কাজের ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রগামী ভূমিকা রাখবে। কারণ আল্লাহর কোরআন বলে, এই দুনিয়ার ময়দানে আপনার আমার একজন মালিক আছে না নেই? জবাব দেন, আছে না নেই? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একজন, তার নাম আল্লাহ। তিনি আমাদের মালিক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন? এই দুনিয়ার কোন মানুষ যদি ওই রবকে পেতে চায়, ওই আমার আল্লাহকে পেতে চায় অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে, এই জমিনের মধ্যে আল্লাহকে অভিভাবক বন্ধু হিসাবে পাওয়ার পরে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, এই যে ফুরকান, হুদাল লিন্নাস, জিন্দা মানুষদের জন্য কোরআন হেদায়েতের জন্য কাজ করবে। আমি আল্লাহ পাক এই ফুরকান দিলাম। এই কোরআনের নাম কি? আরো জোরে বলেন, ফুরকান। ফুরকান, এই কোরআনের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনের নাম ফুরকান, এই কোরআনের নাম আন-নূর, এই কোরআনের নাম শিফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফুরকান মানে সংবিধান। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে কোরআনটাকে আমি তোমাদের জন্য সংবিধান আকারে দিলাম। সত্য আর মিথ্যা কোনটা, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি বাছাই আর যাচাই করতে চায়, ভালো কোনটা মন্দ কোনটা, এটা যদি এই দুনিয়ার মানুষেরা দেখতে চায়, চাঁপাইনবাবগঞ্জবাসী অবশ্যই অবশ্যই ডিসাইড করা লাগবে আল্লাহর কোরআন থেকে। এই কোরআনের মধ্যে মানব প্রসিত কোন আইন, মানুষের মুখের ভাষায় তৈরি কোন কথা, কোন উদাহরণ, কোন এক্সাম্পল কোনটাই নেই। সব কথা কার? আরো জোরে বলেন, কার? এই কোরআন ছুঁয়ে বলছি, এই দুনিয়ার ময়দানে আপনার আমার মালিক, আপনার আমার রব, তিনি একজন আছে। তিনাকে যদি পেতে চান, কষ্ট করা লাগবে। একথা বলেন না? আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য এমনি এমনি পাওয়া যায় না।
আল্লাহ এমনি এমনি আপনাকে ভালোবাসবে বিষয়টা এমন না। আপনি আল্লাহর সৃষ্টি বলেই যে আল্লাহ আপনাকে ভালোবাসবে বিষয়টা এমন না। আল্লাহর ভালোবাসা নৈকট্য দুনিয়ায় কোন মানুষ যদি অর্জন করতে চায়, সে যদি চায় যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুক, আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মরণ দিলে সাক্ষী হিসাবে শহীদি মরণ নেই দান করিও, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন এই তামান্না যাদের, যারা আমাকে পাওয়ার জন্য কষ্ট করে, আমাকে পাওয়ার জন্য যারা জেলখানায় বসে বসে কান্না করে, চোখের পানি ফেলা, আমি রব তাদের ডাকে সাড়া দে, আমার রাস্তায় আমি তাদেরকে কবুল করে নেই। দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়, শহীদ হয়ে যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার ময়দানে যেই মুসলমানগুলো ভালো কাজের ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রগামী ভূমিকা রাখতে গিয়ে দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায়, মারা যায়, আমার আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করে নেয়। কোরআনের ভাষায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ভালো কাজ, ভালো বিধান, এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, প্রমোট করতে গিয়ে, সব জায়গার মধ্যে নিয়ম নীতি চালু করতে গিয়ে যারা মাঠের মধ্যে মার খায়, যারা রক্ত ঝরায়, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যারা চলে যায়, আল্লাহ পাক বলেন ওরা তো মরে না, বরং ওরা জিন্দা। দুনিয়ার মানুষ তোমরা উপলব্ধি করতে পারো না, রবের কাছে ওরা জিন্দা থাকে। কিস কারণে জানেন? কারণ রব তাদের খাবার খাওয়ায়, রিজিক দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি এই শহীদ, এই সাক্ষীদের ব্যাপারে চমৎকার আকারে সুন্দর করে একটা হাদিস বর্ণনা করে দিয়েছে। এক নাম্বারে দুনিয়ার ময়দানে কোন মানুষ দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর রাস্তায় সাক্ষী হতে গিয়ে যেই লোকগুলো মারা যায়, বল্লমের আঘাত দিয়ে হোক, তরবারির আঘাত দিয়ে হোক, যেটা দিয়েই হোক না কেন, আল্লাহর নবী বলেন এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ ওরে মাফ করে দেয়। দুই নাম্বারে ওর কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। তিন নাম্বারে ওই শহীদকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময় আল্লাহর বক্তব্য ছিল সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যেটাই করো না কেন বান্দা, কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাকে একদিন দাঁড় হওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, যারা সাক্ষী হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের কোনো হিসাব নেয় না। নেওয়ার পয়েন্ট কি? কেন আল্লাহ তাদের হিসাব নেবে না? অনেকের কাছে হয়তো প্রশ্ন জাগতে পারে কেন নেবে না। আল্লাহর বক্তব্য এই দুনিয়ার ময়দানে আমাকে পাওয়ার জন্য যারা কষ্ট করে, আমার বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা ডান্ডার বাড়ি খায়, বিনা কারণে 50 বছর কোরআনের তাফসীর করে ধর্ষণের মিথ্যা মামলা নিয়ে সাজা যারা খাটে, এই মানুষগুলো আমাকে পাওয়ার জন্য শুধু আমার দিকে তাকিয়ে জালেমদের সঙ্গে কোনো প্রতিবাদ করেনি, তারা জালেমদের সঙ্গে আপোষও করেনি। এই জমিনের ময়দানে মিথ্যার একটা ভার দিয়ে জেলখানায় থাকতে থাকতে তারা মৃত্যু বরণ করে ফেলে। আল্লাহ পাক বলেন এই যে কষ্ট স্বীকার তারা করেছিল, আমার বক্তব্য এই মানুষগুলোর জন্য ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহু আকবার। সাফাই নবাবগঞ্জবাসী, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষটার কোন হিসাব নেবে না। দুই নাম্বারে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আদর করে ভালোবেসে আমলনামাটা ডান হাতে দিয়ে দেবে। এই পুরস্কারগুলো শহীদদের হবে। শুধু এতটুকুনি না, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক
ডাক দিয়ে বলবে, ও আমার রাস্তার যারা সাক্ষী হয়েছ, যারা শাহাদত বরণ করেছ, আজকে তোমাদের জন্য স্পেশাল সুযোগ, স্পেশাল অফার। ডাক দিয়ে বলবে, মালিক কি? বলে, তোমাদের আহাল বড়ার মেম্বার থেকে যারা আছে, আজকে তাকাও, তোমার মা, তোমার বাবা, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদের সুপারিশ গ্রহণ করে নেব। কত চমৎকার অফারটা করবেন কে? আরো যারা বলেন, এই তালিকায় আমাদের থাকা লাগবে। ভালো কাজ করতে গিয়ে জীবনটা এই পথে আমরা থাকতে রাজি নেই। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। মাস্টার মুহাফিজের ঘটনা পরে কি চোখের পানি ফেলে কান্না করছে গো। কান্না করতে করতে বাড়ি যায়, কি হলো? মাস্টার মুহাফিজ দুই ভাই, ছোট্ট মানুষ, বদরে যাচ্ছে যুদ্ধ করতে নবীজির সাথে, অস্ত্র নেই, খেজুর গাছের হাতের বাকর। মা উঠিয়ে দিয়ে বলেছে, যা জিহাদের ময়দানে যা, আমি মায়ের চাওয়া কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে দাঁড় হতে চাই। আর আজকে চাপাই নবাবগঞ্জ শুধু নয়, রাজশাহী থেকে শুরু করে এই 64টা জেলার মায়েরা যে ইকরামি, যে বাতরামি, যে ভণ্ডামি শুরু করেছে, তাতে করে এই মায়েদের পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তানদের দ্বারা এই জমিনে কোনোদিন দিন কায়েম করা, প্রতিষ্ঠা করা সম্ভব না। কারণ এই মায়েরা এমন মা হয়ে গিয়েছে, আজ কোরআন তো পড়ে না, নামাজ তো পড়ে না, ইসলামের বিধান তো মানে না, এমনও মা এই দেশে তৈরি হয়েছে। মা আর মেয়ে একসাথে হয়ে গিয়েছে, বিয়ে করার পরে কাপড় বলো গাও। মুরব্বী যারা আছে ওরা বুঝবেন না, যুবক যারা আছে ওরা ঠিকই বুঝেছে আমি কোন জায়গায় হাত দিয়েছি। এই দেশের মায়েরা মোবাইল ধরে থাকে আর ওর মেয়ে নাচে, এইগুলো আবার ফেসবুক, ইন্টারনেটে আপলোড করে। আজকে আপনি বিবেক দিয়ে এনসার দিয়ে বলে, সে একজন মুসলিম মা, তার পেট থেকে একটা সন্তান দিয়েছে, ও মুসলিমের পরিচয় দেয়, কিন্তু এমন এমন কাজ করছে, সারা দুনিয়ার মানুষদেরকে নিজের রূপ, যৌবন সব কিছু দেখিয়ে 12টা বাজিয়ে ফেলাচ্ছে। আর এরা দাবি করছে যে আমরা তো মুসলমান, মুসলমান ঘরের মেয়ে। ও মা, মারা গেলে 5 কাপড়ে পেঁচিয়ে রাখেন আপনাদের? 5 কাপড় কেন, 15 কাপড় কেন, 30 কাপড় কেন, 45 কাপড় কেন, 100 কাপড়ের টুকরা দিয়ে যদি রাখে, দুনিয়া যদি বিয়ে তরিকার হয়, আপনার কবরে আযাব আমার আল্লাহ নিজে রেডি করে রেখেছে। আযাব যে দেবে, এবার এর দলিল কই? কোরআনে কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 257 নম্বর আয়াতের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযিনা কাফারু, অতঃপর যারা কাফের, যারা কুফরি করে, ভালো করে বুঝবেন, অতঃপর যারা কাফের, যারা কুফরি করে, যারা অস্বীকার করে কি আল্লাহর এই সত্য বিধানটাকে। মুসলমানেরা যেন কেমন হওয়ার কথা ছিল আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, যে তারা নেক কাজকে, ভালো কাজকে, সত্য কাজকে দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠিত করবে। প্রতিষ্ঠিত করতে গিয়ে মারাও তারা যেতে পারে, কথা বলেন না কেন? কিন্তু এদের মধ্যে এমন মানুষ তৈরি হবে, তারা এইগুলো চাইবে না। এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই সত্য বিধানটাকে তারা অস্বীকার করে যাবে। যাওয়ার পরে শুধু তারা বসে থাকবে না। আল্লাহ পাক বলেন, কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু। যেহেতু এখানে আলেম যারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, অলির বহুবচন হচ্ছে আউলিয়া। অলির বহুবচন কি? আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, তাদের বন্ধু, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। তাগুত মানে শয়তান।
এই দুনিয়ার ময়দানে এই শয়তান যদি কোন মানুষের বন্ধু হয়ে যায়, শয়তানকে কোন মানুষ যদি গ্রহণ করে নেয়, আল্লাহ পাক বলেন আমার বক্তব্য হচ্ছে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আমি আল্লাহ পাক নূরের পথ থেকে, হেদায়েতের পথ থেকে আমি আল্লাহ তাদেরকে জুলুমাতের পথের দিকে নিয়ে যাই। চাঁপাইনবাবগঞ্জবাসী বুকে হাত দেন, চিন্তা ভাবনা তৈরি করেন। আল্লাহর ব্যাখ্যা ফাকাদ দাল্লা দালালান বাইদা। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেই, দুনিয়ার কে আছে বলতো কে আর পথ দেবে? কে আছে? কে আছে? কেউ আছে? আল্লাহ যদি পথ ভ্রষ্ট করে দেয় কেউ আছে? আজকে এরা পথ ভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য এই দুনিয়ার ময়দানে ভালো কাজের মধ্যে সবাই বাধা দেয় না, বাধা যারা দিতে চায় বুঝবেন এরা পথ হারা, এরা পথ ভ্রষ্ট। এদেরকেই দেখবেন মাঝে মাঝে চাঁপাইনবাবগঞ্জ সদরে যতগুলো আবাসিক হোটেল আছে, এই আবাসিক হোটেলে হাজারো নেতার নেতৃত্ব পাওয়া যায়। যারা কোরআনের বিধান মানে না, আলেমদের দেখলে শুনকায় কথা বলে না, এমনি যায় না। আল্লাহ পাক বলেন নূরি ইলাল যুলুমাত। নূর বলতে কোরআন, নূর বলতে কি? আরো জোরে বলেন, নূর বলতে কি? আল্লাহ পাক বলেন আমি কোরআনের পথ থেকে তাদেরকে দূরে সরে জুলুমাতের পথের দিকে আমি আল্লাহ ঠেলে দেব। এতটুকুন বলি আল্লাহ শুধু শেষ করে দেয়নি। আল্লাহ তাআলা বলেন উলাইকা সাহাবুন নার, উলাইকা ইসমে ইশারা। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন ওই মানুষগুলো কারা? তারা মা আর মেয়ে যারা কাপল বলগার, স্বামী আর স্ত্রী যারা কাপল বলগার, বিয়ে করার পরে রূপ সৌন্দর্য যারা নিজের স্বামীর জন্য প্রদর্শন না করে অন্য পরপুরুষের জন্য যারা করে, আল্লাহ তাদের ব্যাপারে শুধু আলটিমেটাম শুধু দিয়ে শেষ করে দেয়নি। এই দুনিয়ায় এক কথায় যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করে, এক কথায় যত মন্দ যত খারাপ মানুষ আছে, আল্লাহ পাক বলেন উলাইকা ওই মানুষগুলো আসহাবুন নার, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ফিহা খালিদুন, কতকাল ধরে জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহর ব্যাখ্যা চিরকাল ওই জায়গার মধ্যে ওদের থাকা লাগবে। কথা কার? কথা কার? এখন নিজেই চিন্তা ভাবনা করে আপনি তৈরি করে ফেলেন আপনি নিজেকে কোন পথের পথিক বানাচ্ছেন। মাছ আর মুহাফিজের মা বাড়ির মধ্যে টাকা পয়সা নিয়ে অস্ত্র কেনার, এই জন্যে মাছ আর মুহাফিজের মা খেজুর গাছের বাকল হাতে দিয়ে বলেছিল যা রে বেটা যা, জিহাদের ময়দানে যা, আল্লাহর জমিনে দ্বীন আর ইসলামটাকে বিজয় করে ফেল। আমি নবীর কাছে তোমাদেরকে এই জন্যই পাঠাচ্ছি, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে যেন উঠতে পারি। আর আজকে মায়েদের চাওয়া এটা হয় না, এই কথা বলে না। মায়েদের চাওয়া পাওয়া আজকে কি রকম? এইরকম এদের চাওয়া পাওয়া এরকম না থাকার কারণে এই দুনিয়ার যুবক যারা আছে দিন দিন এরা খারাপের পথের দিকে যাচ্ছে, অথচ নবীর সময়ের দিকে একটাবার নজর দেয়। আল্লাহর নবী আমার জিহাদের ময়দানে যাবেন দ্বীন আর ইসলামটাকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। নবী যে আমার রওনা করে ফেললেন। কিছু দূর যাওয়ার পর পরে পর্দার আড়াল থেকে একটা মহিলা ছোট্ট একটা দুধের শিশু নবীজির সামনে এনে হাজির করে ডাকতে বলে, হে নবী আপনার কাছে আমার আরজি, আমার এই ছোট্ট দুধের শিশুটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী আমার ডাকতে বললেন, মা তোমার এই ছোট্ট দুধের এই শিশুটাকে আমি জিহাদের ময়দানে নিয়ে গিয়ে কি করব? কারণ অত যুদ্ধ করতে পারবে না, অত লড়াই করতে পারবে না, অত সংগ্রাম করতে পারবে না, অত আন্দোলন করতে পারবে না, অত অস্ত্র ধরতে পারবে না, কোন দিক দিয়ে আমার কোনো কাজে আসবে না। বরং ওই জিহাদের ময়দানে উল্টো আরো ওকে আমাকে পাহারা দেওয়া লাগবে, আমার কোলে রাখা লাগবে। বিশ্ব নবীর কথা শোনার পর পরে মহিলাটা ডাক দিয়ে বলে, হে নবী আপনার কাছে আরজি, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আমার একটাই মনের চাওয়া পাওয়া, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে চাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, না নেওয়া সম্ভব না, কারণ ছোট বাচ্চা। ডাক দিয়ে বলে, হুজুর
আমার এই ছোট্ট দুধের বাচ্চাটাকে যদি আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, এ নবী লাভ আছে? বলে কি লাভ? কাফের বেঈমান যখন তীর নিক্ষেপ করবে এ নবী, তখন আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি উঁচু করে ঢাল হিসেবে ব্যবহার করবেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আমার এই ঢাল হিসেবে ব্যবহার করতে গিয়ে যখন আমার এই দুধের শিশুর গায়ের মধ্যে এসে কাফেরদের নিক্ষেপ করা তীর যখন ঢুকে যাবে, এ নবী আপনি তীরটা হাত দিয়ে ধরবেন, একটা ছেড়ে টান দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন তীরটা বের হয়ে গিয়েছে। এ নবী আপনার ঘাড়ের মধ্যে যে ধনুকটা থাকবে এইটার সাহায্যে ওই তীরটাকে নিয়ে আবার কাফেরদের দিকে ছুঁড়ে মারতে পারবেন। কিন্তু আপনার সাথে যে যুবকগুলো আছে এদেরকে আপনি নিয়েছেন, এদের অনুসন্ধান করে দেখেন আমার এই ছোট্ট বাচ্চাটার গায়ের গোশতগুলো যেরকম নরম, আমার এই ছোট্ট বাচ্চার গায়ের চামড়াগুলো যেরকম নরম, আমার এই গায়ের ছোট্ট বাচ্চার হাড়গুলো যেরকম নরম, আপনার সাথে যারা যুবক সাহাবী আছে হে নবী ওদের কিন্তু এইরকম নরম না। ওদের গায়ে যদি তীর নিক্ষেপ হয়ে যায়, তীর যদি বিদ্ধ হয়ে যায়, হে নবী আপনি এক টান দিয়ে ইচ্ছা করলেও বের করতে পারবেন না। কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাকে যদি নিয়ে যান হে নবী এই লাভটা হবে। ও নবী নিয়ে যান তো আপনি, আমার সাওয়া কিয়ামতে আমি শহীদের মা হিসেবে দাঁড়াতে চাই। আর আমাদের মায়েদের আকাঙ্ক্ষা, চিন্তা, টেন্ডেন্সি আছে, চিন্তা টেন্ডেন্সি ধান্দা মেকআপ করবে, কেমন করে মেকআপ করতে হয় ওই শেখাচ্ছে মেয়েদেরকে। কথা বলে কি আদরের দুলালি মেয়ে তৈরি করছেন গো, স্বামীর মুখে মুখে তর্ক করে। কথা বলে আপনি মা, আপনি শিখিয়ে দেবেন। আপনি বাবা, আপনার মেয়েকে আপনি চরিত্র ভালো করে স্বামীর সাথে কেমনে কথাবার্তা বলতে হয় আপনি শিখিয়ে তারপরে আরেকজনের ঘরে পাঠাবেন। আপনার মেয়ে থাকতে অব্যাহত, আপনি আরেকজনের ঘরে পাঠিয়ে দেন, ওর ঘরটাও জাহান্নামের কারখানা বানিয়ে। আপনি জানেন যে আমি জাহান্নামে আছি, তারপরে নতুন করে আরেকটা যুবকের জীবনটাকে জাহান্নাম বানানোর কি দরকার? আপনার মেয়ে ঠিক নেই, নবীজির শিক্ষা ছিল না, নবীজি এরকম কাজ করেনি। ফাতেমাতুজ জোহরা নবীজির কাছে এসেছে, নবীজি তাকাচ্ছেও না। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার আব্বা, আমি অন্যদিন আসলে তুমি আমার দিকে তাকাও, হাসো, এটা ওটা জিজ্ঞেস করো, আজকে আমার দিকে কেন নজর নেই? ডাক দিয়ে বলে, মা নজর দিচ্ছি না এই কারণে, কারণ তোমার উপরে তোমার স্বামীর মন খারাপ, তুমি আলীর সঙ্গে কথা কাটাকাটি করে আমার সামনে এসেছো। এ মা আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, জলদি করে দাও, আলীর কাছে গিয়ে মাফ চাও। যদি মাফ না নিয়ে মারা যাও, আমি নবী সাক্ষী দিয়ে বলছি কিয়ামতে আমি নবীর মেয়ে হওয়ার পরে তুমি বাঁচতে পারবে না, কারণ তোমার স্বামীটা আগে। আর সেই মায়েরা আজকে স্বামীর মর্যাদা আছে? স্বামীকে বানিয়ে ফেলেছে চাকর। যদি বলে এখানে বস, গোলামের বেটা ওখানেই বসে আছে, মরছেও না সরছেও না। এরকম বউ পাগলা দেওয়া চাপাই নবাবগঞ্জে কারা আছে? তো হাত টুকে তোলেন তো দেখছি। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে ভালো কাজে অগ্রগামী ভূমিকা রাখতেছিলেন এই জামানার মধ্যে আজও তার নামটা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আজও মানুষ তার নামটা শোনার পর পরে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে, নাম তার আমির হামজা। ইতিহাসের মধ্যে বিশ্ব নবীর চাচা হিসাবে যতটুকু তিনি ভূমিকা তিনি পালন করেছিলেন, তার চাইতেও বেশি ইসলাম গ্রহণ করার পর পরে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আরো বেশি ভূমিকা রেখেছিলেন। ওই সময়ের মধ্যে কাফের বেঈমান যারা ছিল তাদের ভিতরে একজন হিন্দা, এরপরে আবু সুফিয়ান, উহুদের প্রান্তরে যুদ্ধ হবে, ওই জায়গার মধ্যে তারা ওয়াহাশিকে কিনা গোলাম তাদের ডাক দিয়ে বলে, ওয়াহাশি তোমার কাছে আমার আরজি। বলে কি? এই জিহাদের ময়দানে মুসলিমদের লিডার আমির হামজা আসবে, আজকে তোমার সঙ্গে আমাদের চুক্তি, তুমি তো বীর পালোয়ান। বলে হ্যাঁ, তাহলে আমির হামজাকে যেমনে পারো ওইভাবে কতল করে দাও। ওয়াহাশি ডাক দিয়ে বললেন, কোনো অসুবিধা নেই,
হযরতে আমির হামজা নবীজির চাচা জিহাদ করতে করতে অনেকগুলো কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এমত অবস্থায় এই সেই ওয়াসি পিছন দিক থেকে নবীজির চাচা আমির হামজার দিকে বর্ষা বল্লম ছুড়ে মারলেন। ইতিহাস মুসলমানেরা ভুলে যায়নি, হযরত আমির হামজার পিঠে যখন এসে বর্ষা লেগেছে, বুক ভেদ করে বর্ষাটা বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে নুয়ে পড়ে গেলেন। চতুর্দিকে এলান হয়ে গেল মুসলিমদের লিডার আমির হামজা শাহাদাত বরণ করে ফেলেছে। কাফের বেঈমান যারা আছে তারা আনন্দ উল্লাস করতেছে। ওয়াসি বর্ষা টান দিয়ে বের করে নিয়ে তিনি গন্তব্যে চলে গেলেন। যেহেতু তার কাফেরদের সঙ্গে চুক্তি ছিল শুধু আমির হামজাকে হত্যা করা লাগবে, হত্যা করে ফেলেছে, কতল করে ফেলেছে, আর তার কোনো চুক্তি নেই। তিনি জায়গা থেকে চলে গেলেন। মুসলিমদের লিডারকে তারা, আমির হামজাকে তারা ওই জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরেই বুকটা চিরে দুই ফাঁক করে ফেললেন। আল্লাহর রাস্তার সাক্ষী হতে গেলে, ভালো কাজে অগ্রগামী ভূমিকা রাখতে গেলে আমির হামজার মতো আপনার বুক ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলে হিন্দা কলিজা বের করলেন, এরপরে দাঁত দিয়ে দিয়ে তিনি চিবাচ্ছেন। এতটুকু না, জীবন্ত একটা মানুষকে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পর পরে কলিজাটা বের করে ফেললেন। এরপর পরে চাপাই নবাবগঞ্জবাসী শুধু ভালো কাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে, ভালো কাজের জন্য ভূমিকা রাখতে গিয়ে, এই যে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যে বডিটা ছিল, এই বডিটা দেহটা কেটে কেটে ৭০ টুকরো করে ফেলেছি। অহুদ পাহাড়ের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্ধেক আছে, অর্ধেক নেই, কলা পাতায় জড়ানো এরকম একটা লাশ। নবীজি আবার হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মাথা থেকে আরেকটা ছায়া সরে গেল। যেই লোকটা কোনদিন আমাকে বাবা বলার, বাবা যে আমার একজন নেই, আর এই যে বাবার অভাব, এটা কোনদিনও বুঝতে দেয়নি। আল্লাহ এই লোকটাও আমার কাছ থেকে আজকে বিদায় নিয়ে চলে গেল। কাফের বেঈমানেরা তাকিয়ে দেখো তার কি অবস্থাটাই না করে ফেলেছে। রব্বুল আলামিন, আমি আমার চাচার প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম। আল্লাহ, তুমিও আমার চাচার প্রতি রাজি খুশি থেকো। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য ভালো কাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে মুসলমানের তালিকার মধ্যে যারা থেকে যায়, এরা যদি মারা যায়, আমি আল্লাহ তো এদের এমনি এমনি বরণ করে নেই না, আমি আল্লাহ তাদের শাহাদাতের মরণ দিয়েই ধন্য করে নেই। হযরত আমির হামজার হত্যাকাণ্ডের পর পরে এই সেই ওয়াসি নবীজি আবার সব কিছু বিজয় করার পর পরে ক্ষমতার মসনদে খেলাফতের দায়িত্বে যখন তিনি বসে গেলেন, চতুর্দিকে তার যখন বিজয়ের ধ্বনি আরম্ভ হয়ে গেলেন, ও মুসলমান যারা আছেন, ওয়াসির জীবন থেকে শিক্ষা নেন। এই দুনিয়ার ময়দানে এই শিক্ষাটা আমাদের সবচাইতে এখন নেওয়া জরুরি, ফরজে আইন হয়ে গেছে। এই সেই ওয়াসি আল্লাহর নবী এলান করে দিলেন, কয়েকটা লোককে যেখানেই পাবা ওই জায়গায় কতল করবা, হত্যা করবা। ওই সময়ের মধ্যে ওমর বিন পালওয়ান, ওই সময়ের মধ্যে আবু বকর বীর পালওয়ান, আগে এক সময় মার খেয়েছে, এখন ক্ষমতার মসনদ তাদের। সুবহানাল্লাহ বলতে পারেন। বিশ্বনবীর এই বাণী, এই বক্তব্য চতুর্দিকে যখন এলান হয়ে গেল, ওয়াসির কান অবধি যখন পর্যন্ত পৌঁছে গেল, পলিয়ে পলিয়ে নবীজির কাছে আসলেন। আসার পর পরে ডাক দিয়ে বললেন, হে নবী। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার নাম না ওয়াসি? বলে, হ্যাঁ হুজুর, আমার নাম ওয়াসি। তুমি কি আমার চাচা আমির হামজাকে কতল করেছো? বলে, হ্যাঁ। কেমন করে মেরেছো, একটু হত্যার বর্ণনা দাও। ডাক দিয়ে বলে, আমি শুধু বর্ষা মেরেছিলাম, আপনার চাচা পড়ে গিয়েছিল, এরপরে তারা লাশটাকে নিয়ে গিয়ে কেটে কেটে বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে ফেলেছে, কেটে কেটে ৭০ টুকরোর বেশি করে ফেলেছে। কাফের বেঈমান যারা ছিল, এত রাগ ছিল আপনার চাচার প্রতি, আপনার চাচার কারণে আপনার তারা কোনো ক্ষতি করতে পারে না। এই জন্যে
কেটে কেটে টুকরো টুকরো করে পাহাড়ের বিভিন্ন পাদদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ওয়াসি যখন নবীদের সামনে বর্ণনা দেয়, আল্লাহর নবীর চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। নবীজি যেমন কেঁদেছিল ঠিক তেমনি 64টা জেলার মুসলমানেরাও কেঁদেছিল। কার মৃত্যুতে বলেন? কোরআনের পাখির মৃত্যুতে 64টা জেলার মানুষ পর্যন্ত কান্না করেছে, হিন্দু পর্যন্ত কান্না করেছে। কথা বলে। আর আপনি মারা যাবেন, ইতিহাস আছে, মুছে যাবে না। ইতিহাস আছে, থাকবে। আপনি মারা যাবেন, জুতো আমরা রেডি করে রাখবো ইনশাআল্লাহ। এই মতের পক্ষে রাজি কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ যেন ওই মতদর্শের প্রতি আমাদের মন স্থির রাখে, টিকে রাখে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা আমাদের কোরআনের পাখির সঙ্গে ষড়যন্ত্রমূলক কষ্টদায়ক আচরণ করে দুনিয়া থেকে বিদায় করেছে, যখন যায় তখনও তার মুখের মধ্যে কি হাসি, আজও মুসলমানেরা ভুলতে পারে না। নবীজি কান্না করতেছেন তার চাচার হত্যার কারণে, আজ মুসলমানেরা কান্না করে কোরআনের পাখির কারণে। কথা বলে। এইরকম কোরআনের পাখিদেরকে আল্লাহ পাক যেন শাহাদতের মরণ দিয়ে বরণ করে না, এটাই আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি। শিক্ষার কথা বলতেছিলাম। নবীজিকে ডাক দিয়ে বললেন, হে নবী, আমি ওয়াহশী আপনার কাছে এসেছি পলিয়ে পলিয়ে। হে নবী, আপনার হাতটা আমাকে দিয়ে দেন আর আমার হাতটা আপনি নিয়ে নেন। আপনার হাতটা আমার হাতের উপরে রাখেন, আমি কালমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি তাকে কালমা পড়ে মুসলমান বানানোর পরে ডাক দিয়ে বলেন, ওয়াহশী, সব সময় তুমি আমার সামনে আসবা না। তুমি যদি সব সময় আমার সামনে আসো, তাহলে আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যাবে। ওয়াহশী ওই দিন নবীজিকে সামনে রেখে শপথ গ্রহণ করে ডাকতে বলেছিলেন, হে নবী, এই যে বর্ষা, এইটা দিয়ে আমি আপনার চাচা আমির হামজা এই বীর পালোয়ানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আজকে আপনার কাছে বসে আমি শপথ করে যাচ্ছি, এই তরবারি দিয়েই আমি ইসলামের মধ্যে একজন নিকৃষ্ট ব্যক্তিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করব। ওয়াহশী এই শপথ নেওয়ার পর পরে নবীজির ইন্তেকালের পর পরে আবু বকরের খেলাফতের মসজিদে যখন বসে গেলেন, ওই সময়ের মধ্যে মিথ্যা দাবিদার মুসাইলামা বিন কাজ্জাব এই সেই ওয়াহশী পাল্টা আক্রমণে ইতিহাসে যে যুদ্ধের নাম এসেছে ইয়ামামার যুদ্ধ, এই ইয়ামামার যুদ্ধে মুসাইলামা বিন কাজ্জাবকে চিরতরে দুনিয়া থেকে যিনি বিদায় করে দিয়েছেন তিনি হচ্ছেন ওয়াহশী। ও যুবকেরা, এই ওয়াহশীর মতো ঈমান না, বড়ি বলিয়ান হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের রক্ত বিশুদ্ধ পর্যন্ত ঢেলে দাও। মারাও যদি যাও, আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে। আমাদের এই চাওয়া, আমাদের এই আকাঙ্ক্ষা মনের ভিতরে নেই। মুসলমানেরা বাইসতে গাজী আর মরলে শহীদ আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। কারণ কোন কাফের, কোন বেঈমান, কোন ইতর, কোন বাটপার, কোন সিটার, কোন মুনাফিকের সঙ্গে আমাদের কোন আপোষ নেই। মুসলমানের কয় ভাগ পেলাম? এক নম্বরে তালিকায় পেলাম যারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। দুই নম্বরে মাঝামাঝি অবস্থান, মুনাফিকি আচরণ যাদের ভিতরে পাওয়া যায়। তিন নম্বরে ভালো কাজ যেটাই হোক না কেন, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। আল্লাহ যেন ওই 3 নম্বর ক্যাটাগরি মুসলমানের তালিকায় আমাদের নামটা যেন লিখে রাখে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, বলবেন সূরা কাহাফ। কোন সূরা? আরো জোরে বলেন। সূরা কাহাফে 107 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার সাবজেক্ট, যে সব কাজ করলে এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ আপনার জীবনের নেকিগুলো নিজে নষ্ট করবে। জীবনের নেকি নষ্ট করবে কে? আরো জোরে বলে, আরো জোরে বলে। আর নষ্ট যদি না করার তালিকায় আপনার নাম থাকে, তাহলে আল্লাহ আপনাকে আজকে পুরস্কার দেখাবে। সেই পুরস্কারের নাম, ব্যাখ্যা, বিশ্লেষণ শুনে আমরা বাড়ি যাব। থাকবো তো? থাকবো তো? আল্লাহ আপনাদের ধৈর্য দিন আর আমাকে হক কথাটা প্রচার করার জন্য তৌফিক দান করে। বলেন আমিন। চাঁপাইনবাবগঞ্জবাসী, আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুনিয়ার ময়দানে যারা নিশ্চয় ঈমান আনে, নিশ্চয়, আরো জোরে বলেন, নিশ্চয় এই দুনিয়ার ময়দানে যারা ঈমান আনে, এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, নেক কাজ করে, আমার আল্লাহ পাক এই ভালো কাজ, এই নেক কাজ ঈমান আনার পর পরে দুনিয়ায় যারা করবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য এই জান্নাত রেডি করে রেখে দিয়েছি। আমার 8টা জান্নাতের মধ্যে সবচাইতে বড় মাপের জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। শুধু এই জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহ শেষ করে দেয়নি। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতুল ফিরদাউসের নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা দেবে আল্লাহ তাদেরকে এই দুনিয়ার ময়দানে যারা ঈমান আনে, আনার পর পরে দুনিয়ার ময়দানে যারা ভালো কর্মসূচি, ভালো কাজ গ্রহণ করে। নবীজি বলেন যেই জায়গায় কোরআন প্রচার করা হয়, কোরআন বলা হয়, এই দুনিয়ার ময়দানটা হচ্ছে একটা মিনি জান্নাত। এই দুনিয়ার ময়দানটা হচ্ছে একটা মিনি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান থেকে যারা উঠে উঠে চলে যায়, যারা চলে যাবে, তার মানে বোঝা যায় আল্লাহর জান্নাত তাদের কাছে ভালো লাগে না, লাগছে না। এই মানুষগুলো আজও পরিপূর্ণ ঈমানদার হতে পারেনি, পারবেও না। কারণ আল্লাহর জান্নাত তো ভালো লাগবে না তাদের কাছে, দুনিয়ায় যারা মুনাফিক ওদের কাছে। আনতা সুদুদা, যখনই দেখবে আমি তো ঈমানদার না, আমি তো ভালো কাজ করি না, আল্লাহ তো আমার জন্য জান্নাত কোরআনের ব্যাখ্যা করে বলছি এই জামানার বড় মুনাফিক এটা। আমার বন্ধুরা, 2টা ব্যাখ্যা পেলাম। 1 নম্বরে লাগবে আপনার ঈমান। আমাদেরকে আজকে ঈমান আছে ওই রকম? আছে? আছে? আজও আমরা ওই রকম ঈমানদার হতে পারিনি। যেরকম ঈমানদার হয়েছিলেন বেলাল, যেরকম ঈমানদার হয়েছিলেন খাব্বাব, যেরকম ঈমানদার হয়েছিলেন খবাবে, যেরকম ঈমানদার হয়েছিলেন এই দুনিয়ার ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা, আজও আমরা ওই রকম ঈমানদার হতে পারি? আরো জোরে বলেন, পেরেছি? পারিনি। আমাদের ঈমান কসুর পাতার উপরে পানি দিলে যেরকম ওই রকম করে। ভালো কাজ আমাদের জীবনের মধ্যে নেই। বিশ্বাস করে এই দুনিয়ার ময়দানে নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, এই 2টা কর্মসূচি থেকে যদি মাইনাস হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে নিজে ব্যাখ্যা দিচ্ছে। তাদের ঈমান, তাদের আমল যদি না থাকে, আমি আল্লাহ কিন্তু জান্নাতও দেব না। আর এগুলো নষ্ট হয় কেন, এইবার আমরা শুনবো। থাকবেন তো? থাকবেন তো? 1 নাম্বার পয়েন্ট ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন মাইয়াকুফুরু বিল ঈমানি
ফাকাদ হাবিত আমালুহু, বলেন আল্লাহু আকবার। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মাইদা 5 নাম্বার সূরা, 5 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 5 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াকুফুরু বিল ঈমান, এই দুনিয়ার ময়দানে যেই মানুষটা ইয়াকফুর মানে ত্যাগ করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, না মানা, আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে ঈমান এই জিনিসটাকে প্রত্যাখ্যান করে, যারা মানে না, যারা মানছে না, আল্লাহ পাক বলেন ওরা ঈমানদার না। ওরা ঈমানদার না হওয়ার কারণে আমি আল্লাহ পাক বলছি ফাকাদ হাবিত আমালুহু, ওদের যত ভালো আমল আছে সব আমি আল্লাহ পাক নষ্ট করে দেই। আল্লাহ পাক বলেন আমি যদি কারো ভালো আমল নষ্ট করে দেই, ও সাফাইয়ের মুসলমানেরা, আল্লাহ পাক বলেন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। এই দুনিয়ার ময়দানে ঈমান প্রত্যাখ্যান বলতে কি বোঝায়? আসলে ঈমান জিনিসটাই কারে বলে অনেকেই জানে না। নিজেকে যে ঈমানদার দাবি করে এই জিনিসটাই তো জানে না। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস মালা, বিশ্বাস স্থাপন তৈরি করা। আমার আল্লাহ একজন আছে, আপনি কি দেখেছেন? এই দুনিয়ার ময়দানে যেই দিন আপনি দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করবেন, কবরের জিন্দেগিতে যেই দিন যাবেন, এই কবরে যে আযাব হয় এটা কি দেখেছেন? ফেরেশতারা আছে, দেখেছেন? আল্লাহর এই কিতাবের পূর্বে অনেক কিতাব আল্লাহ পাক এই দুনিয়ার ময়দানে দিয়েছিলেন। এই কিতাবের প্রতি আপনার কি বিশ্বাস হয়? বিশ্বাস কি আছে? এই বিশ্বাস, এই টেন্ডেন্সি, এরকম যত দিক আছে সব দিকগুলো দ্বারা বিনা চিন্তা ভাবনায়, বিনা প্রশ্নে যারা এই বিধানগুলো মেনে নেয়, যারা স্বীকার করে, যারা বিশ্বাস করে, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে আমার কাছে ঈমানদার। 2 দিন হয়ে যায় রাজশাহী ভার্সিটির বারান্দায় গিয়ে পাওয়া যায় জীববিজ্ঞান, সায়েন্স, এইসব বিষয় নিয়ে পড়াশোনা যখন শুরু করে দেয়, ভূগোল বলেন, এরকম যত সুন্দর সুন্দর সাবজেক্টের আলোকে যখন পড়াশোনা করতে শুরু করে দেয়, আস্তে আস্তে দেখা যায় মাথার মধ্যে কোনো চুল থাকে না। এরাই দেখবেন টকশোর মধ্যে বসে বলে দেয়ার ইজ নো গড, আনসেড নাথিং। তার মানে এই লোকটা ঈমান প্রত্যাখ্যান করে করতেছে, এই লোকটা ঈমান মানতেছে না, আল্লাহর না দেখা জিনিসগুলোর প্রতি সে মানে না, সে বিশ্বাস করে না। সে তার জবান দিয়ে বলছে গড বলতে, আল্লাহ বলতে কেউ নেই। এই দুনিয়ার হাজারো মানুষেরা এরকম কথা বলে। আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন মানুষ যদি এইরকম কর্মসূচি এই দুনিয়ার ময়দানে নেয়, এইরকম কথাবার্তা দুনিয়ার মানুষ যদি বলে, সে যেই হোক না কেন, আমি আল্লাহ পাক বলছি ওকে আমি কিয়ামতের ময়দানে ক্ষতির কাতারে দাঁড় করাবো। আমার বন্ধুরা, 1 নম্বরে তারা ঈমানটাকে অস্বীকার করবে, তারা ঈমান আনবে না, মানবেই না এইসব বিষয়। 2 নম্বরে পরকাল আছে, এটাকেও তারা অস্বীকার করবে। পরকালকে যে অস্বীকার করবে তার দলিল কই? 1500 বছর আগে আমার আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে নিজে ব্যাখ্যা করেছেন। 147 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 147 নম্বর আয়াত ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, কি বিআয়াতিনা, আয়াত বলতে চিহ্ন, আয়াত বলতে নিদর্শন। এই দুনিয়ার ময়দানে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন
এই দুনিয়ার মানুষের মধ্যে থেকে যারা এগুলো অস্বীকার করবে, ওদের জীবন জিন্দেগির যত ভালো আমল থাকবে, আমি আল্লাহ পাক বলছি সবগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই। আমালের বহু বচন আমালহু, যত আমল আছে সব নষ্ট করে দেয় কে? আরো জোরে বলেন। তাহলে এক নম্বরে মনে রাখবেন, দুনিয়ায় যারা ঈমান আনে না, অস্বীকার করে, যারা প্রত্যাখ্যান করে, যারা মানে না। দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, এইগুলো দুনিয়া যারা অস্বীকার করে, এদের কোনো আমল নেই, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো ভালো কিছু প্রতিদানও দেবে না। এদের জায়গা হবে অমাওয়াহুন্নার, সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। তিন নম্বরে, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ঈমান না আনে, ঈমান আনবে না, এরপর পরে ভালো কাজ যেটাও করবে না, এরকম কর্মসূচি দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি করে ফেলে, আল্লাহ পাক বলেন ওই মানুষটার দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকে না। সে দ্বীন আর ইসলাম থেকে ছিটকে চলে গেল, যে ধর্ম আর ইসলামটাকে এই দুনিয়ার ময়দানে আমার নাযিলকৃত বিধানটাকে প্রত্যাখ্যান করে ফেললো। তার মানে লোকটা এই দুনিয়ার ময়দানে মুরতাদ হয়ে গেল, এর আর কোনো ঈমান নেই। আর ঈমান ব্যতীত আমার আল্লাহ কাউকে জান্নাতও দেবে না। এই জন্য আমি আপনাকে বলতে চাই, দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর নাযিলকৃত বিধান থেকে এইভাবে মুখ ফিরে নিয়ে চলে যায়, ও তো মারা যাবে কাফের অবস্থায়। দুনিয়ায় কোনদিন ওই লোকটা ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। ওর ব্যাপারে আমার আল্লাহর আলটিমেটাম, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা 2 নাম্বার পারার 217 নাম্বার আয়াত, আমল নষ্ট হবে ওই মানুষগুলোর, যেই মানুষগুলো আল্লাহর দ্বীন আর ইসলামটাকে প্রত্যাখ্যান করবে, যারা মানবে না। আল্লাহ পাক বলেন ওর তো ঈমান নেই, ও তো মুরতাদ। আর ও যখন মারা যাবে, আমি আল্লাহ পাক ওকে বেঈমান আকারে ওর মরণ দিয়ে দেব। এই দুনিয়ার ময়দানে বেঈমান আকারে মরার পর পরে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম, ওর যত ভালো আমল দুনিয়ায় যতটুকুনি করেছিল, দ্বীন আর ধর্ম নিয়ম নীতিকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক বলেন সব কিছু আমি আল্লাহ নষ্ট করে দিলাম। এতটুকুন বলে আল্লাহ শুধু শেষ করে দেয়নি, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার, ওর থাকার জায়গা, ওর বাসস্থান জাহান্নাম, হুম ফিহা খালিদুন, চিরকাল থাকবে। কথা কার? আরো জোরে বলেন। চিরকাল কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? পারবেন? কি মনে হয় আপনার? এই যে সামিয়ানা করেছে আমার ভাইরা, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, আমার এই উদাহরণটা আপনাকে আমি ভালো করে বোঝার জন্য, অনুধাবন করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য বলছি। আজকের এই কোরআনের আয়োজন, এত সুন্দর লাইট মাইট সামিয়ানা দিয়ে আয়োজন করার পরে মোনাজাতের মাধ্যমে আজকে আমরা এই জায়গা থেকে বিদায় নিয়ে সবাই সবার বাড়ি বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার পরে আগামীকালকে সকালবেলা এই চাপাই নবাবগঞ্জের এই নয়লা ভাঙ্গার এই আম বাগানের এই প্যান্ডেল গুলো ভাঙতে আসবে যারা মাহফিল দিয়েছিল এলাকার কিছু যুবক সহকারে। কথা বলেন না কেন? আসার পরে মনে করেন উপর থেকে সূর্য তাপ দিচ্ছে, এই প্যান্ডেল ভাঙ্গার কাজে এসে তাপ আর সহ্য করতে পারে না, হাঁপিয়ে গিয়েছে, ঘরমাত্র হয়ে গিয়েছে, গা থেকে ঘাম ঝরছে। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, স্ত্রী জলদি করে তুমি আমার একটা গ্লাস পানি দাও। স্ত্রীকে বলার পরে 1 সেকেন্ডের জন্য স্ত্রী দেরি করবে না, সঙ্গে সঙ্গে একটা হাতের মধ্যে গামছা নেবে, এরপরে হাতের মধ্যে একটা পাখা নেবে, এরপরে চিন্তা করবে আমার স্বামীকে আমি
পানি খাওয়াবো, খালি পানি কেমনে দেই? একটা লেবু নেই, একটু চিনি নেই, এরপরে একটু লবণ নেই, এরপরে এই লেবুর রসটা দিয়ে একটা ভালো করে শরবত বানিয়ে দেই। আপনার বউটা আপনার কাছে এনে ওই শরবতের গ্লাস দেবে, গামছাটা হাতে দেবে ঘামগুলো পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য। এরপর পরে আর যেন গরম না লাগে এই জন্য পাখা দিয়ে বাতাস করবে। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে আপনার এই বিয়ে করা বউটার এত আদর, এত ভালোবাসা আপনি পাচ্ছেন শুধু দুনিয়ার জিন্দেগিতে। চক্ষু যতদিন বন্ধ হয়নি ততদিন, কথা বলেন না কেন? কিন্তু দুনিয়ার ময়দানে ঈমান আর আমল যদি আপনার নষ্ট হয়ে যায়, বিনষ্ট যদি হয়ে যায়, আল্লাহর ব্যাখ্যা জাহান্নামের মধ্যে আমার আল্লাহ আপনাকে চিরকালের জন্য রাখবে। আর এই জাহান্নামে থাকতে গিয়ে আপনাকে আল্লাহ আদর করবে না। জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাক আপনাকে আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। কারণ আপনি আল্লাহর ব্যাখ্যা, আল্লাহর নিয়ম নীতি আপনি মানেননি, মেনে নেননি। না নেওয়ার কারণে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে আপনি ফেরেশতাদেরকে একটা পর্যায়ে বলেই ফেলবেন, আমাকে পানি দাও, আমারও তৃষ্ণা লেগেছে, এই জায়গায় তো থাকা যায় না। এই কথা জাহান্নামীদের ফেরেশতাদের কাছে যখন আপনি আরজি করে বসবেন, বলবেন, ওরা ডাক দিয়ে বলবে, এই জায়গার মধ্যে তো পানি হিসাবে যেটা আছে রক্ত, ফুটন্ত গরম পানি। নবীজি বলেন এইগুলোই চাইবে, যখন এনে দিয়ে দেবে, মুখের কাছে যখন নিয়ে আসবে পান করার জন্য, এই যে মুখের যে এই চামড়া আছে, এই যে গোশত আছে, সব খসে পড়ে যাবে। ওই অবস্থায় পান করবে, পেটের নাড়ি ভুঁড়িটা আছে সব বের হয়ে যাবে। আল্লাহর বক্তব্য, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন, মরবিও না, বাঁচবেও না, আমি আল্লাহ তোকে এই জায়গায় আজকে চিরকাল, চিরদিন, চিরস্থায়ী করে এই জায়গাটাতে রাখবো। আপনার যদি ঈমান আর আমলটা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই জায়গায় চিরকাল আপনাকে ধুকে ধুকে থাকা লাগবে। দুনিয়ায় আলেমদের হাতে হাত করা পড়লে রিমান্ডে নিয়ে মিথ্যা মামলা দিয়ে বড়ই মজা লাগে, বড়ই আপনার আনন্দ হয়। মরণের পরে এই আলেমের একজন রব ছিল, একজন আল্লাহ ছিল, উনি কিন্তু বসে নেই। মরণের পরে টুটি উঁচু করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। 3 নাম্বার গেল। 4 নাম্বারে এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক হবে, যারা মুনাফিকি করবে। 5 নাম্বারে এই দুনিয়ার ময়দানে ওই মানুষগুলোর আমলগুলো আল্লাহ সব নষ্ট করে দেবে। 5 নাম্বারে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা দেয়। আজ এই দেশে আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা দেয় না? আরো জোরে বলেন, বাধা দেয় না? এই রাস্তা মানে কিন্তু এই রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জের এই সোনা মসজিদ পর্যন্ত যে হাইওয়ে রাস্তা আছে, এই রাস্তার ব্যাখ্যা করলে কিন্তু শুধু হবে না। এই রাস্তা মানে ইসলামের রাস্তা, এই রাস্তা মানে কোরআনের রাস্তা, কথা বলে। এইগুলোর পথে আজ দুনিয়ার ময়দানে বাধা দেওয়া, কাটা দেওয়া, এইগুলোর পথে আজকে দুনিয়ার মানুষেরা উঠে পড়ে লেগেছে কেমন করে বাধা দেওয়া যায়। আল্লাহ ওই কথাটাই উঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে অতঃপর যারা কাফের হবে তারা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে বাধা দিবে। এখন এই দুনিয়ায় বাধা দেয় কারা? কাফেরেরা। বলেন বলেন, কাফেরেরা। কাফেরেরা বাধা দেয়। এই দুনিয়ায় আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, মিলিয়ে দেখেন তারা পরিচয় দিয়েছে তারা মুসলমান। এই কথা বলে না কেন? আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তারা বাধা দেয়, ওরা কারা? এই যে বাংলাদেশে এখন একটা নিয়ম নীতি চলতেছে, সেটা হচ্ছে ইজতেমা। এই চাঁপাইনবাবগঞ্জ শুধু না, পুরো 64টা জেলার মানুষ ফুরাত নদীর পাশে ইজতেমাতে গিয়ে হাজির হয়ে গিয়েছে।
আমার এলাকার অনেক লোকজন বাস ট্রাক বিভিন্ন কিছুতে উঠে ভাড়া করে পর্যন্ত ইজতেমায় গিয়েছে। এই ইজতেমায় কি কোনো বছর বাধা হয়েছে? কেউ বাধা দেয়? বলেন না কেন বাধা দেয়? দেবে? বাধাটা হয় না কেন? সারা জীবন আপনি এইরকম লক্ষ লক্ষ মানুষদেরকে আপনি এক জায়গায় হাজির করবেন, কোনো লাভ কোনো অসুবিধা কাফের আর বেঈমানদের হবে না। কারণ ওই যে ইজতিমা থেকে যত লোক যাবে, যত লোক ওই জায়গার মধ্যে বসে বসে ভালো ভালো কাজ করবে, ভালো ভালো ইবাদত করবে, যত লোক ওই জায়গায় থাকবে, মনে করেন 1 কোটি, ইজতিমার ওই ফুরাত নদীর পাশে 1 কোটি মুসলমানেরাই যদি জবান দিয়ে উচ্চারণ করে বলে আন আকিমুদ্দিন, এই জমিনে আমরা দিন কায়েম চাই, আল্লাহর আসমানি বিধানের প্রতিষ্ঠাতা বিচার ব্যবস্থা নিয়ম নীতি কায়েম হয়ে যাক, ফাহাকুম বাইনান নাসি বিল হক, সত্য সহকারে যেটা আমার আল্লাহ এই দুনিয়ায় দিয়েছে, এই কিতাব দিয়ে সমাজ চলুক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, সব কিছু চলুক। এইটার পক্ষে যখন ইজতিমা থেকে মিছিল করবে, যখন সবাই সবার কণ্ঠ মিলিয়ে হাত উঁচু করে একটা স্লোগান যখন দেবে, এই দেশের উই পোকা সার পোকা যারা আছে ওরা কালকে এই পুলিশ নিয়ে গিয়ে ইজতেমা ভেঙে দেবে। কথা বলে সারা জীবন কোরআন পড়বেন, কাফেরদের কোনো অসুবিধা নেই। সারা জীবন তসবিহ হাতে নেবেন, কাফেরদের কোনো অসুবিধা নেই। বাপ দাদা 14 গোষ্ঠী সবাই মিলে গিয়ে কোরআনের আমল করবেন, কোনো অসুবিধা নেই। যখন এই আপনি এক বাক্যে জবান দিয়ে বলবেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই হবে, সংগ্রাম হবে, তখন এই দেখবেন ইজতিমা কেন এর চাইতেও বড় আয়োজন করলে সব বন্ধ করে দেবে। কারণ এই দুনিয়ার ময়দানে কাফের যারা আছে ওরা বিভিন্ন জায়গায় মদের ভাত তৈরি করেছে, ওরা বিভিন্ন জায়গায় সুদের মতো ব্র্যাক ব্যাংকিং ব্যবস্থা তৈরি করেছে। এই দুনিয়ার ময়দানে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, এই দুনিয়ার ময়দানে একটাও আর টিকবে না, থাকবে না, চলবে না। সব মুসলমানেরা এ কোরআনকে সামনে নিয়ে সব ভেঙ্গে চুরমার করে দেবে। ইজতেমায় গিয়ে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের ময়দানে বসে হক কথা বলেন, দেখবেন আপনার হাতে হাত করা জুটবে। এই কথা বলেন না কেন? আপনার হাতে হাত করা জুটবে। এ জাতি যতদিন না পর্যন্ত সত্য বিধান নিয়ে প্রতিষ্ঠার জন্য আন্দোলন, লড়াই, সংগ্রাম এর কর্মসূচি গ্রহণ না করতে পারবে, ততদিন এই জাতির উপরে মার, জুলুম, নির্যাতন ছাড়া আর কোনো কিছু পাবে না। কারণ এই জাতির আজকে ভাই ভাই পরিচয় ভুলে গিয়েছে। ওখানে যারা হাজির হয়েছে বেশিরভাগই তাবলিগ জামাতের। ইদানিং এর আগে একটা ভিডিও দেখলাম, তাবলিগ জামাতের হয়ে এক গ্রুপ আরব গ্রুপের কি মারামারি। এক কথা বলেন না কেন? ওদের কি মারামারি? আমি তাবলিগ বিরোধী না, আপনি তাবলিগ করেন আল্লাহর কোরআনের। এই কোরআনের তাবলিগ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি তাবলিগ করেছিলেন? এই প্রতিষ্ঠিত চেয়েছিল, প্রতিষ্ঠিত করেছিল। আর আজকে আপনি এমন তাবলিগ করেন, শুধু হাতে তসবিহ নিয়ে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পড়ে যাচ্ছেন, কিন্তু এই সুবহানাল্লাহ যাকে ডাকছেন তিনি হচ্ছেন আইন দাতা, তিনি হচ্ছেন রিজিক দাতা, তিনি হচ্ছেন আপনার রব। এই রবের কয়টা আইন আপনি এই জমিনে বাস্তবায়ন করতে পেরেছেন বলেন? এইটার পক্ষে আপনার কোনো লড়াই নেই, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো আন্দোলন নেই, বরং আরো বাতিল যারা হয়, কাফের বেঈমান যারা হয়, তাদের পা ধরে আপনি চাটাচাটি করেন। আপনি সামান্য নিজেকে একটু উপরে হাইলাইট করার জন্য, নিজের সম্মান একটু বাড়ানোর জন্য আজ বাতিলদের পিছু পিছু নিয়ে আপনি ঘোরেন, ওদের বিভিন্ন জায়গাগুলোতে যান। এই বাংলার ইজতেমা সফল হবে তখন যখন এই ইজতেমার ওই মাঠ থেকে হাজার হাজার মুসলমানদের মুখের মধ্যে উচ্চারণ হবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো কিছু প্রতিষ্ঠিত মানি না, মানব না। কথা বলেন? কারণ আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মানব রচিত আইন দিয়ে, বুবু দিয়ে, দাদা দিয়ে, চাচা ইরশাদ দিয়ে, সব দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় সব দেখলাম, কিন্তু আমাদের দেখার বাকি আল্লাহর কোরআন কেমন করে
এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে গেলে পরে এই কোরআনের বিধান দিয়ে দেশ চললে কেমন লাগে এইটাই দেখার বাকি। এইটার আয়োজন ওখান থেকে হুঙ্কার দেন, দেখবেন আপনাদের সঙ্গে বাংলার 64টা জেলার মানুষ একমত হয়ে আল্লাহর কোরআনকে জমিনে বিজয় করবে। আরো জোরে বলে। কিন্তু তা তো হবে না, শুধু তসবিহ টিপছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 33 কোটি হাজার সওয়াব, এই নিয়ে পড়ে আছে। এই জাতির উপরে মার হবে না তো কি হবে? মুসলিম জাতির দেহ হাতে চিমটি কাটলে যেমন মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমি ব্যথা পাবো, আমার দিনী ভাই আমির হামজা মাইর খায়, আমার দিনী ভাই মামুনুল হক মাইর খায়, আর আমি ইস্তেমার মধ্যে তসবিহ টিপছি, আমার কোনো চিন্তা নেই। এই কথা বলে না কেন? আমার কোনো চিন্তা নেই, কোনো প্রতিবাদ নেই, কোনোদিন গিয়ে বলিও না। কেন এরকম হবে? কোনোদিন মোবাইলটা নিয়ে ফেসবুকে লেখালেখিও করি না মাজলুমের পক্ষ নিয়ে, আর বিশাল বড় আল্লাহর ওলি দাবি করছে। আল্লাহ পাক বলেন আমল তো নষ্ট হবে তাদের, এই দুনিয়ার ময়দানে যারা দ্বীনের পথে চলতে গিয়ে দুনিয়ার ময়দানে যারা বাধা দেয়, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে এই দুনিয়ায় যারা বাধা প্রদান করে বা করছে, এদের আমল আর বা আমল থাকবে না, সব আল্লাহ বিনষ্ট করে দেবে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে সত্য কিতাব আল্লাহর কোরআন, এই কোরআনের যারা বিরোধিতা করে না বুঝে আন্দাজে, এরাও কোনো আমল পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। প্রত্যেকটা কথার মধ্যে আমার দলিল আছে। এরপর পরে আর একটা পয়েন্ট বলছি আমি আপনাকে, এই দুনিয়ার ময়দানে ওই মানুষগুলোর আমল তো বিনষ্ট হয়ে যাবে, ওই মানুষগুলোর আমল তো আমল আর থাকবে না, আল্লাহ সব নষ্ট করে ফেলবে। কারা তারা? এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর কোরআনের সত্য ধারক আর বাহক আছে, যারা কোরআনের কথাগুলো প্রচার করে, এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে, তারা তাদেরকে হত্যা করে ফেলে। আমাদের কলিজার টুকরা মুফাসসির মিজানুর রহমান আজহারী আজ দেশের বাইরে, যদি দেশে থাকতো কোনো না কোনো কারণ দেখিয়ে কারাগারে নিতই। কথা বলেন না কেন? আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, তিনি বহির্বিশ্বাসে কোরআন প্রচার করেই যাচ্ছে। আল্লাহ যেন নেক হায়াত দেয়, জোরে বলুন আমিন। এই রকম যত সত্যের প্রচারক হবে, সত্য বিধান দুনিয়ায় যারা মেনে নেবে, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন বন্ধু, তাদেরকেও মারার জন্য চেষ্টা চালিয়েছিলেন, কম না, উঠে পড়ে লেগেছিল। নবীজিকেই 82 বার মারার টার্গেট করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিলেন। অজ্ঞান হয়ে যায়, ফেলে রেখে আসে লোকজন, কে বলে ওই লোকটা পাগল, ওর দাওয়াত গ্রহণ করে নিও না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে জীবন্ত মানুষটাকে চিরে 2 ভাগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তিনি তো একজন সত্য প্রচারক ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন। এই দুনিয়ার ময়দানে ইমাম আবু হানিফা, তিনিও জালেমের কারাগারের মধ্যে পড়েছিলেন। এই দুনিয়ায় যারাই এরকম সত্যের প্রচারক ছিলেন, তাদের উপরে একটার পর একটা ওই সময়ের কাফের বেঈমান যারা জুলুম নির্যাতন একটার পর একটা চালিয়েছেন। হযরতে বিলাল কোনো অপরাধ নেই, সত্যের ধারক আর বাহক, সত্যের বিধান মেনে নেওয়ার কারণে ওই সময়ের কাফের যারা আছে, ওরা বিলালের পায়ের মধ্যে রশি বেঁধে দিল। পায়ের মধ্যে রশি বাঁধার পরে উটের সঙ্গে বেঁধে দিলেন। এরপর পরে উটকে চাবুক মারতে শুরু করলেন। উট সামনের দিকে মরুভূমির ময়দানে দৌড়াতে দৌড়াতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলাল পায়ের মধ্যে রশি টেনে হিসড়ে হিসড়ে যাচ্ছে, গায়ের যে চামড়াগুলো আছে ছিলে যাচ্ছে, মাথার যে চামড়া আছে ছিলে যাচ্ছে। উত্তপ্ত মরুভূমি বলতে যদি আপনি এখন বুঝতে চান, চৈত্র মাস যখন আসবে, রাজশাহীর পর্দার পারে যাবেন, গিয়ে দেখবেন যেই জায়গাগুলোর মধ্যে পানি শুকিয়ে গিয়েছে, যাওয়ার পর পরে বালুময় বালু, উত্তপ্ত রোদ যখন চতুর্দিকে হয়ে যাবে, খালি পায়ে একটু হাঁটার জন্য রেডি হবেন, কিন্তু আপনি হাঁটতে পারবেন না, আপনার পায়ের মধ্যে ফোসকা পড়ে যাবে।
হযরতে বিলালকে এই রকম করে টেনে হিসড়ে সব কিছু চামড়া গোশত এইগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। কাটা ঘায়ে যেরকম লবণ ফেলিয়ে দিলে যেরকম হয়, তারা বেলালকে মারার জন্য চেষ্টা চালিয়েছিলেন এইভাবে। হযরতে বেলালকে ওই অবস্থায় নিয়ে যাওয়ার পরে উত্তপ্ত মরুভূমির মধ্যে শায়িত করে দিতেন। এরপরে পিঠের মধ্যে চাবুক মারতে শুরু করতেন। কাফের বেঈমান যারা আছে তাকিয়ে দেখছে, এত জুলুম এত নির্যাতন হওয়ার পরেও বেলাল তার জবান দিয়ে বলছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন আছে। বেলালের এই জুলুম নির্যাতনের হাত থেকে আল্লাহ তাকে কি হেফাজত করেনি? হেফাজত করেনি। এজন্য আজও দুনিয়ায় যারা পড়ে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে, তাদেরকে জান্নাত দেবে, যে জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 8টা জান্নাতের মধ্যে বড় জান্নাত এরাই পাবে। আর আপনি ঈমান আমল সব আপনার বিনষ্ট হয়ে নষ্ট হয়ে আপনি জাহান্নামীদের কাতারে, জাহান্নামীদের তালিকায় আপনি পড়ে যাবেন। ও চাপাই নবাবগঞ্জবাসী, এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর বিধানের সঙ্গে খারাপ আচরণ করে, এরপর পরে এই দুনিয়ার ময়দানে আল্লাহকে বাদ দিয়ে যারা এই জমিনে শিরিক করে, বাবার মাজারে গিয়ে যারা সেজদা দেয়, বাবার পায়ে ধরে যারা কান্না করে, এই মানুষগুলোর ঈমান আমল একটাও নেই, সব নষ্ট করে দেয় কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ যদি জীবনের আপনার ঈমান আমল যা আছে সব নষ্ট করে দেয়, জান্নাত আপনি পাবেন? জান্নাত আপনি পাবেন? জান্নাতে আপনি যাবেন? আল্লাহ পাক যেন এই ক্যাটাগরি থেকে আমাদের হেফাজত করে। 2টা জিনিস যেন আঁকড়িয়ে ধরার তৌফিক দেয়। 1 নম্বরে জীবন যাবে, তারপরেও ঈমান ছাড়বো না। এটার প্রতি ইস্তেকামত টিকে থাকতে পারবো তো? আবার ওই ঈমান না, 500 টাকার নোট বের করে দিলেই তখন আবার বলবে না অসুবিধা নেই, আমি এখন বলেছি এক কথা, এখন আর একটা পাল্টিয়ে বলছি। এক কথা বলেন না কেন? বাংলাদেশে কিছু মন্ত্রী আছে না, ওরে টাকা দিলে বলে না ও সমস্যা নেই, বলেছি তো কি হয়েছে, এখন একটু পাল্টিয়ে বলছি। নোটের কাছে, জিলাপির কাছে, খোরমার কাছে, বিরিয়ানির কাছে বিক্রি হয়ে যায়। আর লম্বা দাড়ি রেখে দিয়েছে, সারাদিন বসে বসে আসরাস, চুল আছে মাথায়, গায়ে জুব্বা গায়ে দিয়ে বিশাল বড় অলি দাবি করে, চিন্তা করছে ইয়ে কি আমার অবস্থা। আল্লাহ পাক বলেন, তোর মতো বেঈমান, তোর মতো সিটার, তোর মতো বাটপারের জন্য আমি জান্নাত বানাইনি। জান্নাত তাদের জন্য দুনিয়ায় যারা ইমানদার, ঈমান আনার পরে যারা এই দুনিয়ায় খাব্বাব খোবায়ের যারা জুলুম নির্যাতন সহ্য করেছিল, তাদের ভূমিকা দিকে তাকিয়ে দেখছে জীবন যাবে, তারপরে আমি ঈমান ছাড়বো না। এরপর পরে এই জমিনে যতদিন আমি বেঁচে থাকবো, আমার এই হাত দিয়ে, আমার এই জবান দিয়ে, আমার এই মাথার ব্রেন বুদ্ধি মগজ দিয়ে সব সময়ের জন্য যেন ভালো কাজে হয়, কোনো দিন যেন কোনো খারাপ কাজ না হয়। এই চিন্তা, এই টেন্ডেন্সি যারা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেব। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই জান্নাতে কবুল করে। সবাইকে একসঙ্গে চিৎকার মেরে বলেন আমিন। এই চাওয়া এই পাওয়া সামনে রেখে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে মেহেরবানি করে বসে যান, আমি মোনাজাতের দিকে ধাবিত হব। আমার মায়েরা যারা আছে, প্রতি আমার মেসেজ, আমার বাণী, আমার বক্তব্য, মায়েদের নতুন করে বলার আর আমার কোনো কিছুই নেই, যেহেতু গতকাল ওয়াজ হয়েছে। আমাদের একরামুল ভাই চাপাই নবাবগঞ্জেরই সন্তান, তিনি কথা বলেছেন। আমি মায়েদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, এই দুনিয়ার মায়েরা, আপনাদের কাছে আমার মেসেজ একটা, আপনি আপনার স্বামীরে সম্মান করেন। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অধিকার থাকতো, হুকুম থাকতো, দুনিয়ার প্রত্যেকটা নারী যেন তার স্বামীরে সেজদা করত। একথা বললেন না কেন? প্রত্যেকটা নারী যেন তার স্বামীরে সেজদা করে, যদি হুকুম আর অর্ডার থাকতো। কিন্তু এদেশের মায়েরা যা
মানে না। এত ওয়াজ নসিহত, এত কিছু, তারপরেও মায়েদের মধ্যে কোনো পরিবর্তন নেই। দিন যত যায় আমার মায়েরা আরো দিন দিন তত খারাপ অবনীতির দিকে যাচ্ছে। যাওয়ার পিছনে কারণ কি? আল্লাহ পাক বলেন ইন্না কাইদাকুন্না আযীম। বলেন আল্লাহু আকবার। মায়েরা যেহেতু আছে, যেহেতু এটা বলা তো দরকার না? যুবক যারা আছো তোমরা শুনে রাখো, এই জমিনের মধ্যে আমার আল্লাহ তোমাকে বানিয়েছে দুর্বল করে। শয়তানের চক্রান্ত নিয়ে ভয় করো। এই শয়তানকে পর্যন্ত আল্লাহ বানিয়েছে দুর্বল করে। শুধু দুর্বলে না, একেবারে দুর্বল করে। মেয়েদের ক্ষেত্রে আল্লাহ দুর্বল এ শব্দটা ব্যবহার করেনি, তখন আল্লাহ শব্দ ব্যবহার করেছে আজিম, ভয়ঙ্কর। মেয়েদের চক্রান্ত গুলো কি? আরো জোরে বলেন, ভয়ঙ্কর। তার বাস্তব দৃষ্টি আপনি আপনার পরিবারের দিকে দিয়ে দেখেন। একটা পরিবারের মধ্যে 22 বছর বয়সে একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই ছেলেটা বিয়ে করার পরে সর্বোচ্চ একটা বছর তার মার বাবা তার স্ত্রীর সঙ্গে একটা ভালো রিলেশনশিপ থাকে, ভালো বন্ধুত্ব থাকে, ভালো একটা সম্পর্ক থাকে। কিন্তু আস্তে আস্তে দেখা যায় এই নারী তলে তলে এমন এমন ষড়যন্ত্র করে পরিবারটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়। দেখা যায় ভাই ভাইয়ের মধ্যে মিল মহাব্বত নেই। একথা বলুন না কেন? মার ছেলের মধ্যে কোনো মিল মহাব্বত নেই। রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখছে বাবা যায়, সন্তান মাথা নিচু করে যায়, তারপরেও কথা বলে না। তাহলে কি পরিমাণে তাবিজ, কি পরিমাণের জাদু টনা করে ফেলেছি। যুবক ভাই যারা আছো তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে মেয়েদের এই চক্রান্তের বেড়া জালে যারাই পড়ে গিয়েছো, ফিরে আসো, নতুবা ধ্বংস অনিবার্য। কারণ এই মেয়েরা আর সব জায়গার মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলার সংসদে পর্যন্ত মেয়েরা। কথা বলেন না কেন? সংসদের মধ্যে যিনি প্রধান, শিরিন শারমিন, ইনিও মহিলা। এরকম যত আসন আছে সব আসনগুলোর মধ্যে মেয়েরাই বেশি। আল্লাহ তাদের ব্যাপারে সতর্ক করে বলছেন, ওদের চক্রান্ত, ওদের ষড়যন্ত্র যা হবে সবগুলো ভয়ঙ্কর। কেমন ষড়যন্ত্র হবে? আর এই কথাটার উৎস আসলো কোথা থেকে? পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময়ের মধ্যে কেনা গোলাম, তিনি মিশরে, আজিজে মিশরের। জুলাইখা তাকিয়ে দেখছে ইউসুফ এত সুন্দর, প্রেম নিবেদন করছে, অবৈধ সম্পর্ক করবে, তাই 7টা দরজার ভিতরে নিয়ে গেলেন, সব বন্ধ করে দিয়ে ইউসুফকে ডাক দেখছেন অবৈধ সম্পর্কে রাজি হওয়ার জন্য। ইউসুফ ডাক দিয়ে বলছে, আমানুত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। আল্লাহর ভয় ভীতির কথা যখন বলেছে, জুলাইখা তো রব চেনে না। জুলাইখার কাছে রব বলতে ওই যে মূর্তি, ওইগুলো। তখন করছে কি, গায়ের এই কাপড়গুলো দিয়ে দিয়ে মূর্তির ওই যেগুলো আছে ওইগুলো সব ঢেকে ঢেকে দিচ্ছে। ডাক দিয়ে বলছে, এই তো তুমি রবের সামনে, খোদার সামনে অবৈধ সম্পর্ক করবে না, আগে বললেই তো হয়, আমি তো সব ঢেকে দিলাম। নবী ইউসুফ বলছে, এটা রব না। তামাম দুনিয়া, আসমান, চন্দ্র, সূর্য যিনি বানিয়েছেন, তোমাকে আমাকে যিনি বানিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের রব। আমি ওই রবের কথা বলেছি। ইমানদার যারা আছে তাদের জন্য এইবার সুসংবাদ। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের সুসংবাদ দিচ্ছে, নারীদের এই চক্রান্তে বেড়া জালে পড়ে গিয়েছো, কোনো চিন্তা করার দরকার নেই। আমার প্রতি ইমানটা, বিশ্বাসটা ভালো করে তৈরি করে রেখে দাও।
আমাকে অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করে মেনে নাও। নবী ইউসুফকে আমি ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই। জিবরিল গিয়ে বলেছে, হে নবী, দৌড়ানোর দায়িত্ব আপনার, জুলাইখার সব দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। কি চরিত্রবান একজন যুবক নবী ইউসুফ। ওপেন একটা রুমের মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে, ওই জায়গা থেকে বাঁচতে চায়। আমাদের যুবকদের আজকে ওই রকম কি ঈমান আছে? যুবতীদের আছে, মাঝে মাঝে কিছু যুবতীরা আছে, মাঝে মাঝে আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে যখন দেখা হয় পড়াশোনা করতে গিয়ে, কত বন্ধু আমারে ডাক দিয়ে বলে, দোস্ত, গার্লফ্রেন্ড না থাকলে এই জামানায় ভালো লাগছে না। কি শয়তান গো! এই দুনিয়ায় এইরকম হাজারো মানুষ আছে, হাজারো যুবক আছে যারা নারীদের সংক্রান্তে, নারীদের এই ভয়ঙ্কর বেলা জালে আবদ্ধ হয়ে গিয়েছে, বের হয়ে আসতে পারে না। নবী ইউসুফের মতো ঈমান, ভয় ভীতি আমল জীবনে তৈরি করেন, সামনের দিকে দৌড়ান, একটা একটা করে দরজা আল্লাহ খুলে দিচ্ছেন। জুলাইখা দেখছে ইউসুফ পালাচ্ছে, সব দরজা খুলে যায়, ও পিছে পিছে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ধরতে পারছে না, পিছন দিক দিয়ে দিয়েছে থাবা। দেওয়ার পরের যে দরজা আছে, এই দরজাটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর, নবী ইউসুফ সামনে আর জুলাইখা পিছনে। জুলাইখা এবার কান্নার ভান করে, চক্রান্ত দেখে। জুলাইখা এবার কান্নার ভান করে ডাক দিয়ে বলতেছে, দেখো, এই এখনকার এই জামানার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি, আর তোমার কেনা গোলাপ এই ইউজারশিপ, এই ইউসুফ আমাকে ধর্ষণ করার জন্য এই রুমের মধ্যে আবদ্ধ করে ফেলেছিল। ওই জায়গার মধ্যে কথা উল্টিয়ে ফেলছে। এটাই তো নারী জাতি, আর আপনি এদের পিছে দৌড়ান, যাদের কোনো মান সম্মান নেই, যে পাতে ভাত খায় ওই পাতে পায়খানা করে। ঠেলার নাম বাবাজি। প্রেম করতে যাবেন পার্কে, প্রশাসন 14 ফেব্রুয়ারির দিন যদি ধরে, বলবে, স্যার আমি প্রেম করতে চাইনি, ও জোর করে নিয়ে এসেছে। আপনি কেঁদে মরলে বাপ দাদা 14 গোষ্ঠী গিয়েও যদি বলে আমার ছেলে আনেনি, তাও হবে না। এক কথা বলে না কেন? বাবা, এখন নারী জাতির শাসন, চিন্তা ভাবনা করেন। এই মেয়েরা এই রকমের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এইরকম করে যখন বলতেছেন, নবী ইউসুফ তো আর কিছু বলতে পারে না। আজিজে মিশরকে ডাক দিয়ে বলে, দেখেন আমি ওরকম না। চোখ থেকে টপ 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 করে পানি ঝরাচ্ছে। আজিজে মিশর ডাক দিয়ে বলে, তুমি যে নির্দোষ, তার কি কোনো প্রমাণ আছে? নবী ইউসুফ তো কোনো প্রমাণ দেখাতে পারে না। হঠাৎ করে কানের মধ্যে তাকিয়ে দেখছে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। ডাক দিয়ে বলে, ওই ছোট্ট বাচ্চাটাই হবে আমার আজকের সাক্ষ্যদাতা। জুলাইখা বলছে, না, এটা করতে দেওয়া যাবে না, কারণ ও দেখেছে দৌড়াচ্ছে আর তালাগুলো সব খুলে যাচ্ছে আপনা আপনি। আজিজে মিশর বলছে, ঠিক আছে, নিয়ে আসো দেখি ছোট্ট বাচ্চা, ও কেমন করে কথা বলবে, ও তো কথাই বলতে পারে না। নবী ইউসুফ তার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, তুমি তোমার জবান দিয়ে সত্য কথাটা বলে দাও, যে কথাগুলো আমার আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা সাক্ষ্য দিচ্ছেন, নবী ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, আপনার স্ত্রী জুলাইখা দোষী, আর যদি ইউসুফের জামা সামন দিক দিয়ে ছেঁড়া হয়, তাহলে জুলাইখা নির্দোষ আর ইউসুফ দোষী। সঙ্গে সঙ্গে গায়ের দিকে তাকিয়ে দেখছে নবী ইউসুফের জামা পিছন দিয়েই ছেঁড়া। আজিজে মিশর বাক্য উচ্চারণ করে ডাক দিয়ে বলতেছেন, মেয়েদের ছলনা, মেয়েদের চক্রান্ত এতটা ভয়ঙ্কর হয়?
ওই কথাটাই আমার আল্লাহ পাক নোট করে কিয়ামতের আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষদের কর্ণকহরে আল্লাহ পৌঁছে দিতে চেয়েছে নবীজির মাধ্যমে। ওই কথাটা আল্লাহ কোরআনে দিয়ে বলেছে, ইন্না কাইদা কুন্না আযীম। বলেন আল্লাহু আকবার। একটা নারীর চক্রান্ত যদি এত পরিমাণে ভয়ঙ্কর হয়, এই নারীরা পরিবারে চক্রান্ত করলে যদি এত পরিমাণে ভয়ঙ্কর হয়, ও চাপাই নবাবগঞ্জবাসী বুকে হাত দিয়ে বলেন, ওই নারীরা যদি এই সমাজে, এই রাষ্ট্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে সব জায়গায় যদি চক্রান্ত করে, ওটা তো আর ভালো জায়গা থাকে না, ওটা তো জাহান্নামের কারখানা হওয়ার কথা। এখন কি হয়ে যায়নি? বলেন না কেন? এখন কি হয়ে যায়নি? বাধ্য হয়ে হাজার হাজার পুরুষ থাকতে আজকে মেয়েদের নিয়ম নীতি মানা লাগে। এই জন্য মায়েরা যারা আছে ওরাও গিয়ারে আছে। সম্মানিত মা বোন যারা আছেন, গিয়ারে থেকে কোনো লাভ নেই, মরা তো লাগবেই। পর্দা প্রতিষ্ঠা করেই মারা যান, নতুবা আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। আপনি যতই চক্রান্ত করেন, যতই কিছু করেন না কেন, কোনোটাতে লাভ হচ্ছে না, হবে না। আমার একজন মালিক আছে, উনি সব দেখে। চাপাই নবাবগঞ্জের এই মা বোনদের কর্ণকহরে আমার আজকের মেসেজ, এই দুনিয়ায় যেহেতু মেয়েদের চক্রান্ত এইরকম ভয়ঙ্কর, আর ওই তালিকায় যেহেতু মেয়েদের নাম জুলাইখার মতো এইরকম নারী যারা আছে, আল্লাহ পাক ওদের থেকে যেন আমাদের এই বাংলাদেশটা হেফাজত করে। আর এই দেশের মা বোনগুলোকে নেককারিনী হিসাবেই যেন আল্লাহ কবুল করে। নেককারিনী হতে গেলে মায়েদের গুণাবলী লাগবে, লাগবে না? লাগবে না? মায়েরা যারা আছেন, এক নাম্বার, দুনিয়ায় যদি আপনি নিজেকে নেককারিনী পরিচয় দিতে চান, এক নাম্বারে দুনিয়ায় আপনার ভিতরে দ্বীনদারিত্ব থাকা লাগবে। ইসলামের যত নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি মেনটেন করা লাগবে। এই নিয়ম নীতি জীবন থাকার যাক অবশ্যই অবশ্যই মেনটেন করে আপনাকে চলা লাগবে। যেই নারী করতে পারবে, নবীজি বলেন ওটাই নেককার নারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুই নম্বরে, মায়েরা যারা আছেন, আপনার স্বামীর সম্পদের হেফাজতকারী পাহারাদার আপনি। আপনার উজু করে চরিত্রটা একেবারে খারাপ, পর পুরুষের সঙ্গে পরকিয়া করে, এরা কোনোদিন নেককার নারী না। এরা নেককার নারী হতেও পারবে না। নেককার নারী যারা হবে, তারা তাদের চরিত্রের হেফাজতকারী হবে। আল্লাহ পাক বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। তার এক নাম্বার, এই জবানের হেফাজত তোমরা আমাকে দাও। দুই নাম্বারে, লজ্জাস্থানের হেফাজত তোমরা আমাকে দাও। আমি আল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আজকে হতে পারছি, আমরা দিতে পারছি। চরিত্রটা অনেক নিচু মানের করে ফেলেছি। মায়েরা যারা বসে আছেন, আহ্বান করছি, স্বামীর জন্য চরিত্র, প্রেম, ভালোবাসা সবকিছু উজাড় করে দেবেন। আপনার স্বামী যেন কোনোটাতে মন খারাপ না করে, রাগও না হয়। কিন্তু স্বামীর জন্য করে না, অন্য পর পুরুষের জঙ্গে করে, এগুলো খারাপ। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। এরপরে নেককারিনী হতে গেলে নবীজির হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন, নেককারিনী হতে গেলে সর্বশেষ পয়েন্ট, নারীদের বিধান হচ্ছে তারা ঘরে অবস্থান করবে। কোথায়? আরো জোরে বলে, কোথায়? প্রয়োজনের তাগিদে যদি বাইরেও যায়, মেয়েদের পর্দা আদায়ের ক্ষেত্রে হাতের এই কবজি পর্যন্ত, পায়ের টাকনুর এই তালা পর্যন্ত, এরপরে এই মুখমণ্ডল সব ঢেকে রাখা লাগবে। এক কথা বলেন না কেন? কিন্তু মায়েরা ঘরের পরিবেশে একরকম, বাইরে আসলে আরেক রকম। বাইরে আসার ক্ষেত্রে মায়েদের নির্দেশনা, পর্দা, এমন বোরকা হবে যে বোরকার ভিতরে 80 বছরের বুড়ি আছে না 10 বছরের মেয়ে আছে, যুবকরা যেন আন্দাজ করতে না পারে। আর এরা স্বামীরে নিয়ে যায় বাজারে, যাওয়ার পরে ওরে পিছনে ফিতাওয়ালা বোরকা কিনে নেয় যাতে টাইট দেওয়া যায়।
আল্লাহ আমার মা বোন গুলোকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।